সেই দিন মহাদেবের সম্মুখীন হয়ে গান্ধারী গর্ভাবস্থায় নিজের পেটে বারবার মারতে থাকে, কেঁদে লুটিয়ে পড়ে মহাদেবের কাছে এবং বারবার বলতে থাকে, হে ঈশ্বর, আমার প্রসব করিয়ে দাও, আমি আর পারছি না। একবার ব্যাসদেব ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে গান্ধারীর কাছে এলেন। প্রতিবারের মতোই গান্ধারী তার ক্ষুধা ও তৃষ্ণা মেটালো। ব্যাস অত্যন্ত খুশি হলেন এবং যাওয়ার আগে বলে গেলেন, মা, তুমি শত সন্তানের জননী হবে। গান্ধারী লুটিয়ে পড়ল তার পায়ে, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এটা আপনি কি করলেন? এ আশীর্বাদ না অভিশাপ? এক মা কি করে শতপুত্রের জন্ম দিতে পারে? এও কি সম্ভব? যদিও ব্যাস ওই দিন কিছুই বলেনি। ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারী হলেন গর্ভবতী, কিন্তু 2 বছর হতে চললেও তার প্রসব হয়নি। যন্ত্রণায় কষ্টে পরিবারের চাপে মেয়েটা নিজেকে লুকিয়ে ফেলে। আর এই চাপ আরও বাড়ে যখন পাণ্ডুর স্ত্রী কুন্তী এক পুত্র সন্তানের জন্ম দেয়। সেই দিন মহাদেবের মুখোমুখি হয়েছিল গান্ধারী। চিৎকার করে বারবার বলেছিল, প্রসব করিয়ে দাও ঈশ্বর, প্রসব করিয়ে দাও, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আর ওই মুহূর্তেই ধৃতরাষ্ট্র প্রচণ্ড ক্রোধে গান্ধারীর কাছে আসেন। আর ওই দিন প্রচণ্ড অপমান করে গান্ধারীকে বলেছিল, একটা সন্তানই যদি না দিতে পারিস, তাহলে 2 বছর ধরে পেটে কাকে বড় করে তুলছিস? তোর পেটে সন্তানই আছে তো গান্ধারী, না অন্য কিছু? গান্ধারী আর পারছিল না এত যন্ত্রণা সহ্য করতে। হঠাৎই তার গর্ভে খুব জোরে জোরে আঘাত করতে লাগলো আর বারবার বলতে লাগলো, প্রসব করিয়ে দাও ঈশ্বর, প্রসব করিয়ে দাও। আর ওই দিনই প্রথম ঘটে গান্ধারীর গর্ভপাত। তবে তার পেট থেকে কোনো মানুষ বা দৈত্য বেরোয়নি, বেরিয়েছিল প্রচুর রক্ত আর এক নরম রক্ত মাংসের পিণ্ড। আর ওই দিন মেয়েটির দিকে সকলেই আঙুল তুলেছিল, প্রশ্ন তুলেছিল তার চরিত্র নিয়ে। সবাই বলেছিল তাকে অপয়া। তবে ওরা কেউ বুঝতেও পারেনি ওই রক্ত মাংসল পিণ্ডের প্রতি খাঁজে খাঁজে লুকিয়ে আছে দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, চিত্তসেনের মতো শত পুত্র ও দুঃশলা নামের এক রাজকন্যা। বর্তমান দিনে টেস্ট টিউব বেবির কথা আমরা প্রত্যেকেই জানি, যেখানে কৃত্রিম উপায়ে পুরুষের দেহের শুক্রাণু অর্থাৎ স্পামকে মাতৃদেহের ডিম্বাণু অর্থাৎ ওভামে ইনজেক্ট করা হয় এবং তারপর পুরোটাকে এক জায়গায় ইনকুবেট করা হয়। ইনকুবেট অর্থাৎ এমন এক জায়গা যেখানে কোনো জীবাণু থাকে না এবং ওইখানেই পুরুষের দেহের শুক্রাণু ও ডিম্বাণুর ফার্টিলাইজেশন ঘটে এবং প্রথম পানির সঞ্চার ঘটে। এরপর ওই ভ্রূণটাকে মাতৃজরায়ুতে প্রতিস্থাপন করা হয় এবং ওই জরায়ুর মধ্যে থাকা ইউটেরাস নামের এক অংশের সাথে ওই ভ্রূণটি যুক্ত হয় এবং যার মধ্য দিয়েই প্রয়োজনীয় খাদ্য ও নিউট্রিয়েন্ট পেয়ে ভ্রূণটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে। তবে এই পদ্ধতি আজকের নয়, কৌরবদের জন্মের পদ্ধতিও ছিল কতকটা এমনই। যখন ওই মাংসল পিণ্ডটিকে দাসীরা ফেলে দিচ্ছিল, তখন ওখানে ব্যাস আসেন এবং প্রচণ্ড রেগে যান দাসীদের ওপর এবং ওই দিনই ব্যাস ওই মাংসল পিণ্ডটিকে তার সঙ্গে করে নিয়ে যান। তিনি তার মোট 101টি টুকরো করেন এবং প্রতিটি টুকরোকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রেখে মাটির কলসির মধ্যে রেখে দেন এবং একে একে তার মধ্য দিয়ে জন্ম নেয় দুর্যোধন, দুঃশাসনের মতো শতপুত্র ও দুঃশলা নামের এক রাজকন্যা। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা খুব খুব ভালো থাকুন, সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন।